আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতে মনে হয় জমে গেছেন না? সালামের উত্তরটা এখানে যত উপস্থিতি সেরকম হইল না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানু মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানাবে, সম্বোধন করবে, তখন তোমরা তাদেরকে সে যে ভাষায় বলে তার মতো করেই সম্বোধন ফিরিয়ে দিবে, অথবা তার চাইতে উত্তম ভাষায় তাদেরকে ফিরিয়ে দিবে। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে, যখন কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তর দিতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন উত্তরে বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উত্তর দিতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাহ। এভাবে করে করে উত্তরগুলো এক্সপ্যান্ড করতে হয়, কেননা সালাম দেয়া এবং নেয়ার মধ্যে 100 নেকি আছে। যিনি সালাম দেন তিনি পান মাত্র 10 নেকি, আর যারা উত্তর দেন তারা পান 90 নেকি। দেয়া এবং নেয়ার মধ্যে 100 নেকি। সালাম দেয়া সুন্নাত, কিন্তু জবাব দেয়াটা ওয়াজিব, আর যেটা ওয়াজিব তাতে সওয়াবও বেশি। তাহলে আপনারা বলবেন যে তাহলে সালাম দেব কেন? সালাম তো সবসময় নেয়ার জন্য বসে থাকবো। আল্লাহ রাসূল আবার সমাধানও দিয়েছেন, যে ব্যক্তি সালাম আগে দেয় সে ব্যক্তি অহংকার মুক্ত, আর যে অহংকার মুক্ত সে আমার সাথেই জান্নাতে থাকবে। তাহলে সালাম দেয়া এই কারণে প্রতিযোগিতা লেগে যেত সাহাবীদের মধ্যে। আল্লাহ রাসূল এই কারণে বলতেন আসসালামু ক্বাবলাল কালাম, যখনই কোনো কথা বলবা আগে সালাম দিয়ে নিবা। আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, মানুষ তুমি চিনো আর না চিনো, যখনই দেখবা তখনই সালাম দিবা। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন আল মুমিনু আলাল মুমিনি সিত্তু খিসালিন, একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টা হক রয়েছে। তার মধ্যে একটা হক হচ্ছে ফায়ুসাল্লিমু আলাইহি, তাকে অবশ্যই তুমি সালাম দিবা। আমাদের ইসলামে যেটা শিখিয়ে দেওয়া হয়েছে যে তোমার উপরে আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর প্রশান্তি শান্তি বর্ষিত হোক, অরাহমা, এবং তোমার উপর রহমতও বর্ষিত হোক। কত চমৎকার ভাবে আমরা নিষ্কলুষ ভাবে একজন মানুষের কল্যাণ কামনা করতে থাকি। মুসলমানদের হচ্ছে এটা স্পেশাল ফিচার। এজন্য কেউ সালাম দিলে সমস্বরে মন উজাড় করে উত্তর দিবেন। সালামের জবাব দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাকে ভারী করে তোলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে সুস্থতার সাথে একটি দ্বীনি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। যে মজলিসে আসার জন্য ঘর থেকে বের হলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রহমতের ফেরেশতারা তার নাজাতের জন্য দোয়া করতে থাকে, আবার যতক্ষণ পর্যন্ত না তারা বিচ্ছিন্ন হয়ে নিজ গৃহে প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত তার প্রোটেকশন আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতারা দান করতে থাকে। এবং এই ব্যাপারে বলা হয়েছে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তার মধ্যে একটা শ্রেণী থাকবে এরকম যে ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তারা পরস্পর মিলিত হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আবার বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তো সেই কাতারে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শামিল করেছেন, এখানে আমরা কোনো আজগুবি গল্প করি না, কারো প্রশংসা ব্যক্তির প্রশংসা করে আসমানে উঠিয়ে দেই না, আমরা কোনো ভাইকে চরিত্র খায় সিগারেট ওদিকে চরিত্র ফুলের মতো পবিত্র বলে গুণকীর্তন করে আল্লাহর আরশকে কাঁপাই না। আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, রাসূলের প্রতি আমরা দুরূদ পেশ করি, এবং মানবতাকে তার এই পৃথিবীতে আগমনের মূল দর্শনটা আমরা শেখানোর জন্য চেষ্টা করি।